गंदा फिल्टर দিয়ে ফটো তুলছি না, এমনি তোমার ভিডিও বানাচ্ছিলাম আমি। সে হাই টু মাই ফ্যান্স। শ্রেয়া একটু আগে আমার অফিসে এসে আমার জন্য ওয়েট করেছে। আমার যা যা পেন্ডিং কাজ ছিল আমি সব কাজ সেরে বেরিয়ে গেছি, একটু সময় কাটাবো একসাথে সেজন্য। আর এই যে দেখো আমাদের দিদিও কিন্তু এখন অনেকটাই ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। তো আমি যাওয়ার আগে জুলিয়াসকে টাটা করব বলে এদিকে গিয়েছিলাম একটু, আর ও আমাকে ক্যাশ বের করে দেখাচ্ছে, দেখ আমারই সবগুলা টাকা। তো তারপর আমি অরিন্দমকেও বাই করে দিলাম, এবার বেরিয়ে যাচ্ছি। সুন্দর, অনেক সুন্দর তুমি দিদিকে। আমিও অনেক সুন্দর, আমি জানি। আমি তো জানি আমি কি। गजब बेइज्जती है। শ্রেয়ার আমার অনেকটা সময় পর এরকমভাবে আবার কোথাও যাওয়া, কোথাও একটু ঘোরা, একটু সময় কাটানো, এই জিনিসগুলো হচ্ছে। অনেক সময় ধরেই তো আমাদের মধ্যে একটা গ্যাপিং ছিল, মানে আমরা কোথাও বেরোতে পারছিলাম না, কথা হতো বাট বেরোতে পারছিলাম না। তো যাই হোক, ও আবার এসছে অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দ্যাট। তো আমরা বেরিয়ে গেছি অফিস থেকে, আর এখানে দেখছিলাম যে কালী মন্দিরের সামনে এখানে আরতির জন্য প্রিপারেশন চলছে। তো আমরা ভাবলাম আরতিটা এখানে ফেলে আর যাবো না, এখানে দাঁড়িয়ে আরতিটা দর্শন করেই যাবো। তো তার জন্য একটু ভিতরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে গল্প করছিলাম। আর জায়গাটা সত্যিই অনেকটা পিসফুল ছিল। আমার সত্যি বলতে কি, মানে পুকুর টাইপের যে জায়গাগুলো আছে বা লাইট একটু থাকবে ওই রকম জায়গাগুলো আমার ভীষণই ভালো লাগে। সত্যি বলতে আমাদের যে মরচুমনির পুকুর পাড়টা আছে সেটাও আমার ভীষণ ভালো লাগে, আর এখানে আমার অফিসের নিচেরটাও খুব ভালো লাগে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আরতি তখনও চলছিল বাট আমরা বেরিয়ে গেছি। তারপর হেঁটে হেঁটে আমার অফিস থেকে সত্যি বলতে সব কিছু একটু কাছে কাছে। তো আমি বেরিয়ে তারপর আমরা এখান থেকে চলে এসেছি স্মার্ট বাজারের ভেতর। তো স্মার্ট বাজারের ভিতরে ঢুকে তারপর আমাদের যে ব্যাগসগুলো ছিল ব্যাগসগুলো আমরা এখানে রেখে দিয়েছি, রেখে এখান থেকে টোকেনটা নিয়ে তারপর আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর এখানে না মানে ফার্স্টে ঢুকেই দেখবে রাইট সাইড লেফট সাইড সব দিকে শুধু চকলেটস আর চকলেটস। আর আমি শ্রেয়াকে বলছিলাম যে ভাই সামনেই তো ভ্যালেন্টাইন্স, তুই কিন্তু আমাকে এখনই চকলেটস গিফট করতে পারি, আমাদের এটাই জীবন হবে বুঝলে তো। ওকে আমি চকলেট দেবো, আমাকে চকলেট দেবে, ফুল দেবে, বাস এরকম ভাবেই আমাদের চলে যাবে, আর আমাদের অন্য কিছুর আশা নেই। যেতে যেতে এই সার্ফ এক্সেলটা দেখলাম, দেন আমি ওর দিকে ক্যামেরাটা ঘুরাইলাম। তুই কি বলবো? এটাতে ধুমু কিছু মানুষ সার্ফ এক্সেল কে খিলায়। आप लोग भी किसी को धोना चाहते हो तो ऑफ कोर्स बोलो। धुया और कंफर्ट हो चुका है, कंफर्ट हो चुका है, उन लोगों को कंफर्ट देना भी ज़रूरी है, ठीक है। তারপর কিন্তু আমরা চলে এসেছি মেয়েদের ড্রেসের কালেকশনগুলো দেখতে। আর সত্যি বলতে কি সবকটা শপিং মলের মধ্যে কিন্তু একই রকম কালেকশন দেখা যায়, এখানেও ঠিক সেমই আছে, বাট তারপরেও মনে করবো যে এখানের কাপড়ের কোয়ালিটিটা একটু ভালো আছে। আর এখানে যেরকম মানে দাম সেরকমই কাজ দেবে, কাপড়ের কোয়ালিটি যেমনটা ভালো তেমন প্রত্যেকটা জিনিসের দামও অনেকটাই বেশি। এখানে অনেক ব্র্যান্ডেড কাপড় চোপড়ও ছিল, বাট আমি এক্স্যাক্টলি ডিটেলিংয়ে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। বাট তোমরা যারা মনে করো মানে শপিং মল থেকে না নিয়ে নর্মাল সব থেকে নিতে পছন্দ করো তোমরা ওইটাতেই যেও, কারণ এখানে তোমাদের মানে বার্গেনিং করারও কোনো প্রসেস নেই। কিন্তু আমাদের আর কি, আমরা যে কি দেখছিলাম কি করছিলাম নিজেরাও জানি না। আর এই হচ্ছে আমার অল টাইম মিরর পার্টনার। আমাদের মানে ছোটবেলা থেকে যে কত হাজার হাজার মিররের ফটো ভিডিও আছে হিসেবের বাইরে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে আমাদের নেওয়ার মতো সেরকম আমরা কোনো কিছুই পাইনি। তো বেরিয়ে তারপর এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওয়েট করছিলাম, কারণ শ্রেয়া এদিকে বলছিল দহি পুরি খাবে বলে, তো ওইখানে অর্ডারটা করছিল আর আমি সাইডেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছিলাম। তো তারপর আমরা এখান থেকে দহি পুরি নিয়েছি দুজনেই। তো নিয়ে তারপর আমরা একটু সামনের দিকে হেঁটে হেঁটে গিয়ে ওই সাইডে সিঁড়ি আছে কিছু, ওইখানে বসে বসে আমরা খাবো গল্প করতে করতে। আর ওর একটা অভ্যেস আছে আমার মার মতো একদম, যখনই ও আমাকে খাইয়ে দেবে না তখন একদম আমার মুখের মধ্যে খাওয়াটা লাগিয়ে দেবে, সবসময় ও এরকমই করে। তারপর আবার নিজেই হাসতে থাকবে, মুখের চারিদিকে আমার খাওয়ার লাগিয়ে দিয়ে তারপর নিজে আবার আমাকে দেখে হাসতে থাকবে। সেম জিনিসটা আমার মাও আমার সাথে করতে থাকে, যখনই মা আমাকে কোনো একটা খাওয়ার কিছু খাইয়ে দেবে তখন মা এরকমটা করে, খাইয়ে দেওয়ার সময় আমার ঠোঁটের চারি সাইডে লাগিয়ে দেবে, লাগিয়ে দেওয়ার পর এবার মা নিজে নিজে হাসতে থাকবে। তো এরকমটাই আমার সাথে হয় সব সময়। তো এদিকে বসে বসে ওই খাওয়া টাওয়া শেষ করে এবার মোবাইলের মধ্যে কি একটা ভিডিওস দেখছিল, আর আমি না সাইডে কিছু একটা দেখে আমরা দুজনেই এক্সাইটেড হয়ে গেছি। যে জিনিসটা হচ্ছে কি এখানে মেহেন্দি আর্টিস্ট কিছু বসে থাকে, প্রত্যেক দিনই বসে ওরা। তো আমরা কেন জানি না মানে অন্যদেরকে মেহেন্দি করতে দেখে এত এক্সাইট হয়ে গেছে যে আমরা নিজেরাও মেহেন্দি করিয়ে নিয়েছি, এন্ড দুজনেই আবার সেম ডিজাইন করিয়ে। নাইস, কেসা লাগা দেখো, মস্ত। তারপর এবার আমিও বসে গেছি মেহেন্দি করাতে। আর অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই ডিসাইডেড ছিলাম যে আমরা সেম ডিজাইনেরই করাবো। তো সেজন্য আমি জাস্ট ওনাকে মানে একদম মন দিয়ে দেখছিলাম উনি কত ফাস্ট করছিল কাজটা, আর ওনার হাতের কাজ এতটাই শার্প যে আমি সত্যি মানে ওনাকে দেখে ইন্সপায়ার হয়ে গেছি, এত সুন্দর করে উনি। মানে আমি নিজেও মেহেন্দি করি বাট এত ফাস্ট আমিও করতে পারবো না।
ये मुझे भैया ने बना के दिया, जो कि स्मार्ट बाजार के यहाँ पे रहते हैं। आपके बिजनेस के बारे में थोड़ा बोल दीजिए। लाइक करो, फॉलो करो। हाँ, लाइक करो, फॉलो करो, वो तो करेंगे। आप लोग शादियों में जाके भी तो करते हो ना? करते हैं शादियों में भी। नंबर बोल दीजिए जरा आपका। 7011116081। कॉन्टेक्ट नंबर है, कभी भी कॉल करो, एनी टाइम फ्री है, सर्विस फ्री है एकदम। थैंक यू। और बहुत अच्छा हुआ, ये मुझे बहुत पसंद आया। তো ওদেরকেও এবার বাই বলে দিলাম, আর ওদের সাথে কিছুক্ষণ বসে কথা বলে অনেকটা ভালো বন্ডিং হয়ে গেছিল সত্যি। আচ্ছা একবার বল, কোনো সেন্স আছে এই জিনিসটার? আমরা তো সরস্বতী পূজা পর্যন্ত ওয়েটও করতে পারতাম মেহেন্দিটা। বিয়া না আছে কোনো পূজা, বিনা কারণে দেখছি মানুষেরটা দেখে আমরা হজম হয়েছে না, এই লেগে আমরাও করে গেছি। এত শ্রদ্ধা হইও না গাইস, বাট আচ্ছাই হুয়া। দুজন সেম কিন্তু বাই দ্য ওয়ে। टैटू कराने का मन था वैसे। আমরা এই মেহেন্দিটা করেছি, বাট ও কিছু একটা বলছিল। टैटू कराने का मन था वैसे, हाँ, लेकिन टैटू कराएंगे तो घर से निकाल देंगे, इसीलिए मेहंदी से काम चला रहे। চলো চলতে হবে यहाँ से। তারপর আমরা চলে যাচ্ছিলাম আইসক্রিম খাবো বলে, আর এখানে গ্লাসটা একটু ভেজা দেখে আমি শ্রেয়কে বললাম তুই এখানে কিছু একটা লিখে দে আর ওর আনসারটা শোনো। कुछ तो लिख ही सकती हो। ठीक है, तुम बारिश जा আনরোম্যান্টিক শিস। আমরা দেখছিলাম নতুন কিছু আছে কিনা ভ্যারাইটি, কারণ আমরা সবসময় ইনার দোকান থেকেই খাই, আর সবসময়ের চকোবার খেতে খেতে আমার প্রচণ্ড বিরক্তি লেগে গেছে। তো আমরা এখান থেকে মানে ম্যাঙ্গোর একটা ফ্লেভার ছিল, তো সেটা আমরা নিয়েছিলাম। বাট আইসক্রিমটা না একটু কীরকম জানি ছিল, মানে আমি নিজেও এক্সপ্লেন করতে পারবো না। খাচ্ছিলাম ঠিকই, বাট সেরকম মনের মতো যে একটা হয় টেস্ট, সেই ফ্লেভারটা ছিল না। তো তারপর আমরা খেয়ে এখান থেকে বেরিয়ে গেছি। ক্রসানোর আগে একটু টাটা বলে দাও এদিকে। টাটা টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাইরে তো বাজে আসলো, বাট যাই হোক, আর মেহেন্দি গার্ল টাটা। মেহেন্দির ডিজাইনটা কিন্তু একদমই সিম্পল ছিল, আর সত্যি বলতে আমার এরকম সিম্পল ডিজাইনের মেহেন্দি সত্যিই খুব ভালো লাগে। নেক্সট আমি আবার আমাদের বাড়ির পুজোর সময় এরকমভাবে ডিজাইনিং মেহেন্দি করাবো। মেহেন্দিটা দেখতে পাচ্ছ, এটা এখনো পর্যন্ত শুকায়নি, কিছুটা শুকিয়েছে, মানে এখনো ধরতে পারো 40%-এর মতো বাকি আছে। যাই হোক, বাড়ি চলে এসেছি। আমাদের জানি না কি হয়েছিল, হঠাৎ করে অন্যদেরকে মেহেন্দি করতে দেখে আমরাও মেহেন্দি করে নিয়েছি। দুজনে আবার সেম ডিজাইনই করেছি। ও আমাকে হঠাৎ করে অফিসে এসে বলছে একটু টাইম পাস করে যাবো, এখন একটু থাকবো। তো আমাদের এই দেখাটা, এই ভিডিওটা সম্পূর্ণভাবে আনপ্ল্যান ছিল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু ফিউচার ফেব্রিক। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা, এন্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।